কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। তো আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। যেটা থেকে আপনারা শিখতে পারবেন কিভাবে একটি নতুন প্রফেশনাল এইচডি থাম্বনেল ক্রিয়েট করতে হয়। তো আশা করব এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন যে স্টেপ বাই স্টেপ কিভাবে আপনারা একটি প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট করবেন। থাম্বনেল হচ্ছে এমন একটা জিনিস পুরো ভিডিওতে থাকা মূল কথাগুলো ফুটিয়ে তোলা আকর্ষণ, ভিউয়ারদের আকর্ষণ বাড়ানো। আর হচ্ছে অপ্রয়োজনীয় কোনো কিছু থাম্বনেলে না থাকাই ভালো। থাম্বনেলের লেখাগুলো হতে হবে স্পষ্ট এবং বড় বড়, যাতে চোখে পড়ে, আলোকিত হতে হবে, যাতে দেখা মাত্রই ক্লিক করতে পারে। তো চলুন কিভাবে কি করবেন আমি আজকে সম্পূর্ণ দেখিয়ে দেবো আমার এই ভিডিওর মাধ্যমে। আপনারা না টেনে পুরো ভিডিও স্কিপ না করে দেখে নেবেন। তো আমি বলবো যে আমার এই ভিডিও দেখার পর আপনারা আর কোনো ভিডিও দেখতে হবে না, আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন কিভাবে একটি থাম্বনেল মেকিং করতে হবে। আমার এই ভিডিও দেখার পর আপনারা আর কোথাও যেতে হবে না, কোথাও দেখতে হবে না, আমি সব কিছু আমার এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে বলে দিচ্ছি স্ক্রিন শেয়ারের মাধ্যমে। তো চলুন আর দেরি না করে আমার ভিডিওতে চলে যাই, মূল স্ক্রিনে চলে যাই। তো স্ক্রিনে যাওয়ার আগে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করবো আপনাদের কাছে, যদি আপনারা আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। বন্ধুরা, আমরা পিক্সেল ল্যাবে চলে আসবো। পিক্সেল ল্যাবটাকে একটা ক্লিক করে দেবো। পিক্সেল ল্যাবটা প্লে স্টোরে পেয়ে যাবেন, যাদের ইনস্টল নেই ইনস্টল করে নেবেন। তো আমরা এই নিউ টেক্সটটাকে ডিলিট করে ফেলবো। ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে ফেলবো। ডিলিট করার পর আমরা এখানে থ্রি ডট আইকনে ক্লিক করব। করার পর এখানে ইমেজ সাইজে ক্লিক করব। ইমেজ সাইজে ক্লিক করার পর আমরা এখান থেকে কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন ইউটিউব থাম্বনেলে যে দেখতে পারতেছেন, আমি এরও দিয়ে দেখিয়ে দিতেছি। ইউটিউব থাম্বনেলে একটা ক্লিক করে ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করার পর দেখতে পারতেছেন আমাদের থাম্বনেল সাইজটা হয়ে গেছে। তারপর আমরা মেডেলে ক্লিক করব। মেডেলে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন ইনপুটে ক্লিক করব। গ্যালারি থেকে আমরা একটা পেজ নিয়ে নেব। এটাকে সাইজ মতো বসানো হয়ে গেলে আমরা এখানে টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর নিউ টেক্সট, এটাকে এডিট অপশনে ক্লিক করে এডিট করে নেব। আমরা এটাকে নিউ টেক্সটটাকে কেটে ফেলবো। কেটে ফেলার পর আমরা এখানে যেটা লেখার ইচ্ছা সেটা লিখে দেবো। তো আমি এখানে লিখতেছি প্রফেশনাল থাম্বনেল 3 মিনিটেই। প্রফেশনাল থাম্বনেল বানানো শিখুন 3 মিনিটে। বাস এটা আমি লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমরা এখানে ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা সরাসরি পেজে চলে আসছে। তো লেখাটা যদি আমাদের ভালো না লাগে আমরা এখানে ডিলিট অপশন দেখছি, ডিলিট ক্লিক করে দিলে ডিলিট হয়ে যাবে। তো আমরা ডিলিট করব না, আমরা এটাকে রেখে দেবো। তো উপরে লেয়ার অপশনে ক্লিক করে আমার সুবিধার জন্য আমি মেন পেজটাকে লক করে নিচ্ছি যাতে লড়াচাড়া না করে। তো আমরা লেখাটাকে একটু বড় করে আমরা একটু সামনে বসিয়ে দিচ্ছি সেন্টারে। বসিয়ে দেওয়ার কিছুক্ষণ পরে বসানো হয়ে গেলে আমরা এটাকে কালার দেবো এখন। তো কালার দেওয়ার জন্য কী করতে হবে, কালার অপশন সিলেক্ট করতে হবে। তো আমি কালার অপশনটাকে একটা ক্লিক করে দিচ্ছি। কালার অপশনে ক্লিক হয়ে গেলে আমরা কালার দিয়ে দিব। তো আপনারা এখানে নিজের মতো করে কালার দিয়ে দিতে পারবেন, যেরকম মন চাই সেরকম শব্দ অনুযায়ীও কালার দিতে পারবেন। কালার দেওয়া হয়ে গেলে আমরা এখানে পাশে দেখতে পাচ্ছেন কর্নার টিক মারে ক্লিক করে দেবো। তারপর ফন্টে যাব, আমরা বাংলা লেখার যে ফন্ট আছে ফন্ট ক্লিক করব। তো আমি মাই ফন্টে চলে যাচ্ছি। আমার আগে থেকে ফন্ট অ্যাড করা ছিল, আপনাদের ফন্ট অ্যাড করা না থাকলে ফন্ট অ্যাড করবেন। ফন্ট অ্যাড করা নিয়ে আমি আমার চ্যানেলে একটা ভিডিও দিয়েছি, ওই ভিডিওটা আপনারা ঘুরে দেখে আসতে পারবেন। তো দেখতে পারতেছেন আমার ফন্ট অ্যাড করার পরে আমার লেখাটা অনেক সুন্দর হয়ে গেছে। তো আমি এটার জন্য আমি সেন্টারিং করে নিচ্ছি আমার লেখাটাকে। সেন্টারিং করার জন্য আমি এখানে মেইন লেয়ারে ক্লিক করে দেবো। লেখা ফন্ট সেট করা হয়ে গেলে আমি স্টকে ক্লিক করবো। স্টকে ক্লিক করার পর আমি এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে দেবো যাতে লেখাটা আরও একটু সুন্দর হয়ে যাতে আমি ব্ল্যাক কালারটাই দিয়ে দিচ্ছি। আপনি আপনার মতো করে আপনার পছন্দের কালারটা দিয়ে দিবেন অবশ্যই। তো আমার সাইডের কালার দেওয়া শেষ হয়ে গেলে আমি লেখাটাকে এক পাশে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে সেট করে দিচ্ছি। তো তারপর আমি ইনফোরে ক্লিক করলাম। গ্যালারি থেকে আমার কিছু পিএনজি আছে, পিক্সেল ল্যাব আর ইউটিউবের পিএনজিগুলো আমি কালেক্ট করতেছি। আপনারা পিএনজিগুলো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওইখান থেকে পেয়ে যাবেন বা যে কোনো গুগল ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি পিক্সেল আর ইউটিউবটাকে নিয়ে নিলাম। তারপর নিয়ে নেওয়ার পর আমি আবার ইনপুট ক্লিক করলাম। মেইন একটা ডিশ নিচ্ছে, আমি মেইন ডিশটাকে বসাবো। আমি এখানে লেখা বরাবর নিচে বসাবো। বসানো হয়ে গেলে তো তারপর আমি ইউটিউব আর পিক্সেলটাকে আমি টেনে সাইডে নিয়ে আসতে পারবো। তো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, এগুলো আপনি ফ্রিতে পেয়ে যাবেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, নয়তো আপনি যে কোনো ক্রোম ব্রাউজার বা গুগল থেকেই পেয়ে যাবেন। তো দেখতে পারতেছেন এগুলো বসানোর ফলে আমি এগুলোতে স্টক দিতে হবে। স্টকের পাশাপাশি যাতে কালারটা আরও একটু সুন্দর হয়, স্টকে ক্লিক করলাম। স্টকে ক্লিক করার পর আমি এখান থেকে কালার সিলেক্ট করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো কালার সিলেক্ট করে নেবেন। কালার সিলেক্ট করার পর আমি আবার স্টকে দিচ্ছি পিক্সেল ল্যাবের জন্য। তারপর আমি ইউটিউবটাকেও স্টক দিয়ে দিলাম। তো আমার পিএনজিগুলোকে স্টক দেওয়া শেষ হয়ে গেলে আমি এগুলাকে একটু টেনে এগুলোর কালারটা অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করা হয়ে গেলে পাশে থাকা টিক মারে আমি ক্লিক দিয়ে দেবো।
তারপর আমি গ্যালারি থেকে একটা ফিক আনার জন্য আমি ইনপুটে ক্লিক করব, আবার গ্যালারি থেকে আমার নিজের একটা ফিক নিয়ে নিলাম। আমি আগে থেকে ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার করে রেখেছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছি। তো ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে ওই ভিডিও দেখে অতি সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো আমাদের মেন ডিশটাকে আমরা একটু কালার চেঞ্জ করতে হবে, কালারটা একটু গাঢ় করে দিতে হবে। তো এই জন্য আমরা কালার অপশনে গিয়ে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যাডজাস্ট করে নেওয়া হয়ে গেলে তখন আমরা কী করব, আমাদের পিছনে যে থাম্বনেলের যে মেন পেজটা আছে ওইটাকেও একটু কালার দিয়ে দিব। ওটাকে কালার দেওয়ার জন্য আমরা লেয়ার অপশনে ক্লিক করব, এখানে পেন আইকনে ক্লিক করে আমরা এখান থেকে কালারে যাব। কালারে যাওয়ার পর আমরা এখানে কালারটাকে একটু কন্ট্রোল করে নেব। কালার কন্ট্রোল করার পর আমরা এখানে ইনপুটে অপশনে যাব। ইনপুট অপশনে গিয়ে আমরা একটি পিএনজি নামাবো, লাইট পিএনজি এটাও আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমি দিয়ে দেবো লাইট পিএনজি। তো দিয়ে দেবো এগুলো। এখন আমি পিক্সেল ল্যাবের উপরে দিয়ে দিছি। তো এগুলোকে আমি পিছনে পাঠাতে হবে। পিছনে পাঠানোর জন্য আমরা আবার লেয়ার অপশনে ক্লিক করব। তো এটা আমি একটু অ্যাডজাস্ট করে নিই। অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমি আমার লেয়ার অপশনে ক্লিক করব। লেয়ার অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছি প্যান আইকন, তারপর এখানে উপরে ডাবল লেয়ারে ক্লিক করে দিতে হবে। তো সবগুলোকে এরকম দিয়ে দিতে হবে, যেগুলো লাইটের উপরে থাকবে এগুলোকে নিচে থাকবে, এগুলোকে উপরে আনতে হবে। তো আমি এখান থেকে একটা স্টিকার পিএনজি দিয়ে দিচ্ছি। তো স্টিকার পিএনজিটা আমি কোথাও বসাবো আমি দেখতে পাচ্ছি। একটু মনোযোগ সহকারে দেখলে আপনার জন্য একদম ইজি হয়ে যাবে, এটা তেমন কোনো কঠিন বিষয় না। তো আমি এখান থেকে এই ইউটিউবটাকে একটু সাইডে দিয়ে দিতেছি, তারপর আমি পিক্সেল ল্যাবটাকে একটু সাইডে নামিয়ে দিতেছি। সাইডে নামিয়ে দিলে কী হবে, মাঝখানে যে জায়গাটা থাকবে সেখানে আমি আমার স্টিকারটা বসিয়ে দেবো। তো এটা বসানোর জন্য আমি এটা দুইটার মাঝখানে জায়গা করে নিচ্ছি, এটাকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার জন্য আমি এটাকে আর একটু ফুটানোর জন্য, মানে এটাকে যেহেতু আর একটু ভালো করে বোঝা যায়, তো এই জন্য আমি এটাকে সাইডে একটা স্ট্রোক দেবো। তো আমার লাইটটা না ছাড়া করতেছে, এটাকে আমি লক করে দিতে হবে। লক করা লাগবে না, আমি আগে এটাকে স্ট্রোক দেবো। এটাকে একটু ছোটো করে বসিয়ে দিচ্ছি। তো আমি স্ট্রোকে চলে আসলাম, স্ট্রোক দিয়ে দিচ্ছি। হোয়াইট কালার একটা স্ট্রোক লাগিয়ে দিতেছি, আপনারা দেখতে পাচ্ছেন অন্য কালার ফুটতেছে না, এই জন্য হোয়াইট কালার দিয়ে দিলাম। হোয়াইট কালার দিয়ে দেওয়ার পর এখানে সাইড শোতে আসে, আমি সাইডে একটু ব্ল্যাক কালার দিয়ে দিতে হবে। তো ব্ল্যাক কালার বা আপনার যে কোনো কালার পছন্দ থাকলে আপনি যে কোনো কালার দিতে পারেন। তবে থাম্বনেলটা কিন্তু মেন গুরুত্বপূর্ণ জিনিস, যেটা পুরো ভিডিওর আকর্ষণটা হচ্ছে থাম্বনেলটা আপনি ভালো করে যদি বানাইতে না পারেন তাহলে আপনার পুরো ভিডিওটাই বিফলে যাবে। তো পাশে থাকা আমার যে পিকটা আছে এটাকে আমি একটা স্টোক লাগিয়ে দেবো। তো আমি স্টোকটা লাগিয়ে দিচ্ছি হোয়াইট কালার, অন্য কালার তো ম্যাচিং ভালো একটা করতেছে না। তো আমি কালারটা দিয়ে দিলাম, সবুজ কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি আবার ইনপুটে চলে আসবো। তো বন্ধুরা ইনপুটে আসলাম। ইনপুটে আসতে হলে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমি আমার জন্য একটা লাইট পিএনজি নিয়ে নিচ্ছি। এই যে ইয়েলো লাইটটা আমি নিয়ে নিলাম। ইয়েলো লাইটটাকে একটু ক্রপ করে নেবেন। একটু ক্রপ করে নেওয়ার পর আমি আমার মাথার পিছনে এটাকে বসিয়ে দেবো। এই জন্য আমি আমার ইমেজটাকে একটু উপরের লেয়ারে ক্লিক করতে হবে। এই যে উপরের লেয়ারটা আমি দেখিয়ে দিতেছি, এইখানে ক্লিক করলে সবগুলা লেয়ার কিন্তু উপরে আসবে, প্রত্যেকটা লেয়ার আছে এরকম। তো আমি ইমেজটাকে একটু উপরে নিয়ে আসলাম। উপরে আনার পর দেখতেছি না ভালোই দেখায়। তো এটাকে আমি কপি করব। কপি করার জন্য আমি আবার লেয়ারে ক্লিক করব, করার পর লাইটটাকে একটু প্যান আইকনে ক্লিক করব যাতে এটাকে ক্লিক হয়। তারপর এখানে নিচে দেখতে পারতেছেন কপি অপশন দেওয়া আছে। তো আমি এটাকে কপিতে ক্লিক করব। কপিটাতে ক্লিক করার পর দেখতেছেন এটা কপি হয়ে গেছে। তো আমি এটাকে পিএনজিগুলোর পিছনে বসাতে হবে। তো এই জন্য আমি লেয়ারে ক্লিক করে ইউটিউব বা মেনডিস বা পিক্সেল ল্যাবের যে পিএনজিগুলো আছে সবগুলোকে আমি উপরের লেয়ারে পাঠিয়ে দিচ্ছি, দেখতে পারতেছেন। তো উপরের লেয়ারে পাঠিয়ে দেওয়ার পরে দেখতে পারতেছেন লাইটটা কিন্তু পিছনে চলে গেছে। তো পিছনে চলে যাওয়ার পর এখন আমরা কী করতে পারি, লেখা যেটা আছে যে আমরা যে টাইটেলটা দিলাম প্রফেশনাল মোড, এটাও কিন্তু পিছনে চলে গেছে। তো আমরা আগে লাইটটাকে একটু অ্যাডজাস্ট করে নিই, কালার দিয়ে দিচ্ছি। এখান থেকে কালার দিয়ে দেবে, কালার দিতে দিতে লক্ষ্য করলাম আমার এখানে যে টাইটেলটা আছে এটা একটু নিচে পড়ে গেছে। তো এটা লেয়ারটাও আমি একটু উপরে নিয়ে আসতেছি। প্যান আইকনে ক্লিক করে এটাকে একটু উপরে নিয়ে আসতে হবে। তো প্যান আইকনে ক্লিক করলাম, লেয়ার উপরে ক্লিক করলাম। এই যে আপনারা দেখেন এইটাতেই ক্লিক করলে সবগুলা লেয়ার উপরে চলে আসবে। তো আমি এটাকে উপরে নিয়ে আসলাম। আসার পর আমি এখান থেকে একটা অ্যারো চিহ্ন, অ্যারো টিকমার একটা আমি এখানে নিয়ে নিলাম। এখানে এটাকে আমি শুধু টাইটেলটা থেকে আর ইউটিউবের দিকে একটু ঘুরিয়ে দিলাম, এটা একটু আকর্ষণ বাড়ানোর জন্য দিলাম। তো আপনারাও দিতে পারবেন। তো এখান থেকে আমি একটা রাইট চিহ্ন দিলাম পিক্সেল ল্যাবের জন্য, যেহেতু আমি পিক্সেল ল্যাবে কাজ করি। তো
পিক্সেল লেপটাকে একটু আকর্ষণ করার জন্য আমি এখানে একটা রাইট টিক মার্ক দিয়ে দিলাম। তো এটাকে আরও একটু আকর্ষণ করার জন্য আমি এখান থেকে একটা স্ট্রোক দিয়ে দিলাম, ব্ল্যাক স্ট্রোক। দেখেন আমি একটু টেনে এটাকে ব্ল্যাকটাকে একটু মোটা করে দিলাম যাতে দেখতে একটু সুন্দর দেখা যায়। তো দেখতে পারতেছেন এখন থাম্বনেলটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। তো এভাবে আপনারা আসলে থাম্বনেলগুলো ক্রিয়েট করতে পারেন, একটু মন দিয়ে করলেই হবে। তো বন্ধুরা, এখান থেকে সেভ করতে হলে আপনারা এই অপশনটাতে ক্লিক করতে হবে, সেভ অপশন। এটাতে ক্লিক করার পর সেভ আজ ইমেজ এটাতে ক্লিক করতে হবে। সেভ আজ ইমেজে ক্লিক করলে এখান থেকে একটা অপশন আসবে সেভ টু গ্যালারি। তো এই সেভ টু গ্যালারিতে আমরা ক্লিক করে দেবো। দেখতে পারতেছেন ইমেজটা এখন সেভ হয়ে গেছে। তো সেভ হয়ে যাওয়ার পরে এখানে আমি আপনাদেরকে গ্যালারিতে গিয়ে দেখিয়ে দিতেছি। ফটোতে ক্লিক করলাম, ফটোতে ক্লিক করার পর আমি আমার এখন মাত্র যেটা বানাইলাম এটাতে একটা ক্লিক করলাম। দেখতে পারতেছেন অনেক সুন্দর একটা থাম্বনেল ক্রিয়েট হয়ে গেছে। তো এরকম থাম্বনেল ক্রিয়েট করতে আপনারাও পারবেন।